একটি ছোট্ট গ্রামের পাশে ছিল এক বিশাল জঙ্গল। তার মাঝখানে ছিল একটি পুকুর। সেই পুকুরে বিশাল বড় বড় মাছ ছিল। বিকাল গড়িয়ে সন্ধ্যা হব হব, চাষিরা যে যার বাড়ি ফিরছে, মাঝিরাও তাদের নৌকা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এমন সময় জঙ্গলের পাশ দিয়ে হেঁটে আসে রাজু আর মায়া। গিন্নি, আজও তো জঙ্গলে এক টুকরো কাঠ পেলাম না। এখন আমাদের সংসার চলবে কি করে? আমিও তো সেটাই ভাবছি। ঘরে তো একটুও চাল নেই। ভেবেছিলাম কাল বাজারে কাঠ বিক্রি করে চাল ডাল কিনে আনলে দুমুঠো ভাত ফুটিয়ে খাবো। এই কথা ভাবতে ভাবতে এগিয়ে যেতে থাকে। হঠাৎ দূর থেকে ঠান্ডা বাতাস ভেসে আসতেই মায়া কেমন যেন থমকে দাঁড়িয়ে পড়ে। কি গো, কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ গো, আমিও তো সেটাই অনুভব করছি, কিন্তু বাতাসটা কোন দিক দিয়ে আসছে? চলো এগিয়ে গিয়ে দেখি। এরপর রাজু আর মায়া সেই ঠান্ডা ঠান্ডা বাতাস অনুভব করতে করতে এগোতে থাকে। আর কিছু দূর যেতেই তারা দেখতে পায় একটা বিশাল পুকুর, আর সেই পুকুরে বিশাল বড় বড় আকারের মাছ ভাসছে। ওই দেখো গিন্নি, কত বড় বড় মাছ ভাসছে। চলো আমরা বরং এখান থেকে কিছু মাছ ধরে নিয়ে যাই। হ্যাঁ, জঙ্গলের পুকুর থেকে কিছু মাছ ধরে নিয়ে গিয়ে কাল বাজারে তুমি ওইগুলো বিক্রি করো। কিন্তু আমরা মাছটা ধরবো কিভাবে? তোমার গলার গামছাটা দিয়ে ধরলে কেমন হয়? ঠিক বলেছ গিন্নি। গিন্নি, তুমিও জলে নামো, একা হবে না। হ্যাঁ, নামছি। এই কথা বলে রাজু তার গলার গামছাটা নিয়ে পুকুরে নামল। কিন্তু সেই পুকুরের পাশে একটি গাছের ডালে ঘুমিয়েছিল এক ডাইনি। জলে নামার শব্দে তার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার? কেমন যেন জলে নামার শব্দ পাচ্ছি। তবে কি কেউ জলে নামলো নাকি? দেখি তো একবার। ডাইনি উকি মেরে দেখে দুজনে তার পুকুরে নেমেছে, আর তাই দেখে ডাইনি ঝপ করে তাদের সামনে লাফ মারে। ওরে বাবা, এই যে এক ডাইনি! তোদের এত বড় সাহস! তোরা আমার পুকুরে মাছ চুরি করতে এসেছিস? তোদেরকে আমি... ক্ষমা করবেন, আমরা চুরি করতে আসিনি। আমরা জানতাম না এই পুকুর আপনার। আমরা কাঠ খুঁজতে খুঁজতে আপনার পুকুরের সামনে এসে পড়েছি। ভেবেছিলাম কিছু মাছ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দুমুঠো চাল কিনে নিয়ে আসব। আমরা যে খুবই গরিব। এরপর মায়া তাদের দারিদ্রতার কথা ডাইনিকে খুলে বলে, আর সবকিছু শুনে ডাইনির তাদের জন্য খুব কষ্ট হয়। আমি বুঝতে পারছি তোরা খুবই সৎ আর পরিশ্রমী, কিন্তু এই মাছ যে কোনো সাধারণ মানুষের খাবার মাছ নয়। এই মাছ জঙ্গলের ভূত প্রেত ডাইনিদের জন্য। তোদেরকে আমি এই মাছ দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোদেরকে একটি জাদু লাঠি দিচ্ছি। তোরা তোদের বাড়ির এক কোণে এই লাঠিটা ফেলে রাখবি, তারপর দেখবি কি হয়। তারা দুজনে ডাইনির হাত থেকে লাঠিটা নিয়ে বাড়ি ফিরে আসে, আর সেই লাঠিটা তারা উঠানে একপাশে রেখে দেয়। সেদিন রাতে তারা শুধুই জল খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মায়া বাইরে বেরিয়ে এসে দেখি কই গো, শুনছো? তাড়াতাড়ি বাইরে একবার দেখবে এসো। মায়ার ডাকাডাকিতে রাজু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখে উঠানে একটি পুকুর, আর তাতে বড় বড় মাছও আছে। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি কিছু মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করে আসো। রাজু তাড়াতাড়ি করে বেশ কিছু মাছ ধরে বাজারের দিকে নিয়ে যায়। মাছ নিয়ে যাও, মাছ! খুব সুস্বাদু মাছ। আরে তাড়াতাড়ি নিয়ে যাও, একবার যে খাবে সে বারবার নিয়ে যাবে। মাছ, বড় বড় মাছ, টাটকা মাছ। বাহ, তোর মাছগুলো তো বেশ কত বড় বড়।
কি সুন্দর মাছ, দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। তা কত করে দাম রে? বেশি না, মাত্র 100 টাকা পিস। তুমি নিয়েই যাও না, খারাপ লাগলে আমি টাকা ফেরত দিয়ে দেব। দেখবে এই মাছ খেলে তুমি কাল আবার আমার দোকান থেকে কিনতে আসবে। হ্যাঁ, তার দোকানে লোক ভিড় জমাতে শুরু করে। এইভাবে একে একে রাজুর সব মাছ বিক্রি হয়ে যায়। তারপর সে মনের আনন্দে নানান রকমের বাজার করে বাড়ি ফেরে। গিন্নি, ও গিন্নি, দেখো আমি কি নিয়ে এসেছি। আজ জমিয়ে রান্না করো, অনেকদিন ভালো মন্দ কিছু খাইনি। হ্যাঁ হ্যাঁ, আজ নানান রকমের রান্না করব। এসো এবার ভিতরে এসো। এরপর তারা দুজনে ঘরে চলে যায়। এর পরের দিন সকালবেলা ও রাজু হাঁড়ি ভর্তি করে মাছ নিয়ে বাজারে যায়। মাছ নিয়ে যাও, মাছ, খুব সুস্বাদু মাছ। রাজুদা, কাল তোমার থেকে মাছ নিয়ে গেছিলাম গো। এত সুস্বাদু মাছ, বাড়ির লোকে খেয়ে কি নাম করল। আজকে আমাকে আরো দুটো মাছ দাও দেখি। ঠিক আছে ঠিক আছে, ই নাও। আজকেও রাজুর সমস্ত মাছ বিক্রি হয়ে যায়। আর এইভাবে ধীরে ধীরে তাদের সংসারে অভাব ঘুঁচতে থাকে। আর রাজুদের এই পরিবর্তন বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিল তাদেরই প্রতিবেশী শচীন। কি ব্যাপার, রাতারাতি রাজুদের অবস্থায় এত ভালো হয়ে গেল কি করে? ওদের তো ঠিক করে দুবেলা খাবারই জুটত না। তাছাড়া ওদের বাড়ির পাশে তো কোনোদিনও পুকুর দেখিনি। ব্যাপারটা কি দেখতে হচ্ছে তো। এরপর শচীন গিয়ে আড়াল থেকে দেখে রাজুদের বাড়ির পাশে একটি বড় পুকুর, আর তাতে বড় বড় মাছ ভাসছে। বাবা, কত বড় বড় মাছ! না না, এই খবরটা তো এক্ষুনি গিন্নিকে গিয়ে জানাতে হবে। এরপর শচীন বাড়ি ফিরে গিয়ে তার বউ তুলসীকে সমস্ত কথা খুলে বলে। কি বলছো কি তুমি? না না, এইভাবে তো ওদের বাড়তে দিলে চলবে না। তুমি আজ রাতে গিয়ে বুঝেছি, আজ রাতে তুমি আর আমি গিয়ে। যেমন কথা তেমন কাজ। গভীর রাত নামতেই শচীন আর তুলসী গিয়ে রাজুর পুকুরে বিষ ঢেলে দেয়। মাছগুলো সব মরে ভেসে উঠতে থাকে। আর পরের দিন সকাল হতেই মায়া উঠে বাইরে বের হয়ে দেখি এই কি সর্বনাশ হলো! আমাদের এমন সর্বনাশ কে করলো? ওগো, তাড়াতাড়ি বাইরে এসে দেখো। একই দেখে তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আমার পুকুরে বিষ দিয়েছে। এবার কি হবে? আমাদের এমন সর্বনাশ কে করলো? বলি কি, চলো আমরা আর একবার জঙ্গলে ডাইনির কাছে যাই। ওই ডাইনি খুব দয়ালু, তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। তারপর মায়া আর রাজুর জঙ্গলে আবার সেই ডাইনির কাছে যায় আর তাকে সমস্ত কথা খুলে বলে। বুঝতে পেরেছি, কেউ নিশ্চয়ই হিংসে করে এই কাজ করেছে। ঠিক আছে, তোরা চিন্তা করিস না, এই লাঠিটা নিয়ে গিয়ে আবার সেখানে রেখে দে। আজ রাতে আমি নিজে গিয়ে তোদের পুকুর পাহারা দেব। এবার তোরা বাড়ি ফিরে যা। রাজু আর মায়া লাঠিটা নিয়ে গিয়ে আবার সেখানে রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ধীরে ধীরে রাত নেমে আসে। জাদু পুকুরে আবার বড় বড় মাছ ভর্তি হয়ে যায়। আর সেই রাতে ও তুলসী আর শচীন আসেন রাজুদের উঠানে। কি জাদু জানে নাকি? কাল তো সব মাছ নষ্ট করে দিলাম, রাতারাতি আবার সব মাছ ঠিক হয়ে গেল কি করে? আরে, এসব দেখতে গেলে এখন চলবে না। আগে এই মাছগুলো নষ্ট করে দিতে হবে। কিন্তু সেই রাতে পুকুর পাহারা দিচ্ছিল সেই ডাইনি। এরপর শচীন বিষটা পুকুরে ঢালতে গেলে হঠাৎ করে তার হাতের বিষটা উধাও হয়ে যায়। আর ঠিক তখনই তাদের সামনে ডাইনি ঝাঁপ দিয়ে নেমে আসে। তবে রে, তার মানে তোরাই এই ভালো মানুষদের ক্ষতি করেছিস। দাঁড়া, তোদের এই কথা বলে ডাইনি তাদের দুজনকে শুনে তুলে ধরে। তারপর জাদু করে তাদের সামনে ওরে এক বাবা ঝাঁক রে, মশা ওহ, এনে মরে দেয়। গেলাম রে। মরে গেলাম বলে রে, ডাইনি তাদের মশার নামিয়ে কামড়ে। দেয়। বাঁচাও বাঁচাও! বাবারে, ওরে বাবারে, কি জোরে মশা কামড়াচ্ছে! ওরে বাবারে, আমাদের ক্ষমা করে দিন। আমরা আর কখনো কারো ক্ষতি করব না। আমাদের ক্ষমা করে দিন। ডাইনি তাদের নামিয়ে দেয়। তারপর তারা দুজনেই মশার কামড় খেতে খেতে সেখান থেকে পালিয়ে যায়। আর চিৎকার শুনে রাজু ও মায়া ঘর থেকে বেরিয়ে আসে। শোন, তোদের আর কোনো চিন্তা নেই। তোদের পুকুরের মাছ আর কোনো দিনও কেউ ক্ষতি করবে না।
তবে আমার একটা শর্ত আছে। শর্ত কেন? আপনি আদেশ করুন। আমাদের জঙ্গলে মাছ কম পড়ছে, তাই কাল থেকে তোরা যা মাছ ধরবি তার থেকে অর্ধেক বাজারে বিক্রি করবি আর অর্ধেক মাছ রাতে জঙ্গলে বিক্রি করবি। এরপর থেকে তারা কিছু মাছ দিনের বেলা বাজারে বিক্রি করে আর কিছু মাছ রাতের বেলায় নিয়ে যায় ভূতেদের জঙ্গলে। সেখানে অনেক দেশি বিদেশি ভূতেরা আসে মাছ কিনতে। এইভাবে ধীরে ধীরে তারা বড় লোক হয়ে ওঠে।